নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে আমাদের গন্তব্য কল্পা কিন্নর। সেই অনুযায়ী আমরা রাজধানী এক্সপ্রেস ধরে সোজা চলে এলাম নিউ দিল্লি স্টেশন। নিউ দিল্লি স্টেশন থেকে আমরা সোজা ন্যাশনাল হাইওয়ে 44 ধরে চলে গেলাম চণ্ডীগড়, এবং চণ্ডীগড় থেকে আমরা সোজা চলে এলাম সিমলা। পথের মাঝখানে উপভোগ করে এলাম মনোরম সূর্যাস্ত। সিমলায় পরের দিন বেরিয়ে পড়লাম সকালবেলা বেরিয়ে ঘুরে নিলাম সিমলা সংলগ্ন বিভিন্ন সাইট সিইং জায়গা এবং অবশ্যই সিমলা ম্যাল। সিমলা শহরটি ঘোরার পরে সিমলা শহর থেকে বেরিয়ে আমরা নারকোন্ডা পেরিয়ে এগিয়ে চললাম সারাহানের উদ্দেশ্যে। সারাহান যাওয়ার পথেই পড়ল রামপুর নামক একটি জায়গা, এবং এই রামপুরেই অবস্থিত একটি অসাধারণ সুন্দর প্রাসাদের কারুকার্য এবং স্থাপত্য আমরা উপভোগ করে নিলাম। সারাহান থেকে সাংলা ভ্যালির উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের পথে পড়ল বিখ্যাত হিন্দুস্তান তিবেট রোড। এই হিন্দুস্তান তিবেট রোডটি বানানো হয় ব্রিটিশদের দ্বারা 1850 সালে, এবং এই যে রাস্তা তার মধ্যে যে হাফ টানেলিং সেটি অবশ্যই খুবই সুন্দর লাগে আমাদের চোখে, এবং তার সাথে সাথে অবশ্যই ভয়ও লাগে। এই রাস্তাটি অবশ্য একসময় ভারত এবং তিব্বতের মধ্যে কানেকশনের অন্যতম মূল রাস্তা ছিল, এবং এই রাস্তাটির মধ্য দিয়েই ভারতের সঙ্গে তিব্বতের বাণিজ্য হতো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাংলাতে ঘুরতে বেরিয়ে প্রথমেই চলে গেলাম কামরু ফোর্ট। এই কামরু ফোর্টটি অবশ্যই খুবই সুন্দর, এবং তার সাথে সাথেই দেখে নিলাম আপেল বাগান। সাংলা থেকে আমরা এগিয়ে চললাম কল্পা নামক একটি সুন্দর গ্রামের উদ্দেশ্যে, এবং কল্পায় যাওয়ার পথের যে সৌন্দর্য সেটি অসাধারণ, এবং যাওয়ার পথে দেখে নিলাম সুইসাইড পয়েন্ট। কল্পা নামক গ্রামটির সৌন্দর্য আমাদের অভিভূত করলো, এবং যেরকম এই গ্রামটি সুন্দর এবং সেখানকার বাসিন্দারা ততটাই অতিথিপরায়ণ। কল্পা গ্রামটিতে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম যেন মিশে এক হয়ে গেছে, এবং এখানকার বাসিন্দারা উভয় ধর্মকেই সমান রেসপেক্টের চোখে দেখেন। এই কল্পা গ্রামেই আমাদের যাত্রার সমাপ্তি হলো। দেখা হচ্ছে পরের ব্লগে।